Assalamu alaikum, my beloved students. I hope you are doing well by the grace of Allah. I am Sosu. Today I am in here to talk about English first paper, Unit 1, Lesson 1. Before going to our text, we should know some important vocabulary which are available in these passages. If you do not know these vocabularies, you cannot understand this passage properly. So, let us know the important vocabularies which are available in this text. Shackles, বন্ধন, অ্যাপার্থিড, জাতি বিদ্বেষ, রেসিয়াল, জাতি সম্পর্কিত, আইকন, পথিক, রিকনসিলিয়েশন, পুনর্মিলন, এমবডি, মূর্ত করা বা সংগঠিত করা, ইমপ্রিজন, কারারূপ, ডিকেট, দশক, মাইনরিটি, সংখ্যালঘু, রিসলভ, দৃঢ় সংকল্প, ইমানসিপেশন, মুক্তি, প্রেস্টিজ, সম্মান, চেরিসমা, অনন্য প্রতিভা, ডিসক্রিমিনেশন, বৈষম্য, ইন্টেন্সলি, গভীরভাবে, ম্যানিফেস্টেশন, স্পষ্টকরণ, অ্যাকসেপ্টেন্স, গ্রহণ, হিলিং, আরোগ্য, ওন্ড, ক্ষত, ব্রিজ, সেতু, চেজম, দুস্তর ব্যবধান বা ফাটল, নেগোশিয়েট, মীমাংসার উদ্দেশ্যে আলোচনা, প্রমিনেন্ট, বিশিষ্ট, অ্যাডভোকেট, বিশেষ কোনো যুক্তির সমর্থক, ডিগনিটি, মর্যাদা, রিপ্রেশন, দমননীতি, রিবার্ট, পরম শ্রদ্ধেয়, স্পার্ক, ঝলঝল করা, আনওয়েভারিং, অবিচল, এপিসেন্টার, কেন্দ্রবিন্দু, লরেট, অবদানের জন্য পুরস্কার বিজয়ী, মিথিক, পুরাণিক, স্টেচার, মর্যাদা, অপ্রেস, নিপীড়িত, চার্জ, অভিযুক্ত, ক্যাপিটাল অফেন্স, মারাত্মক অপরাধসমূহ, টেস্টিমনি, প্রামাণিক সাক্ষ্য, ডেডিকেট, নিয়োজিত করা, ডমিনেশন, আধিপত্য, আইডেল, আদর্শ, হারমোনি, মিল, ক্লেন, গোত্র, লর্ড, গুণকীর্তন করা, স্পার্কল, জলজল করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্যাসেজটার জন্য যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে সেগুলো জেনে নিয়েছি। অ্যাকচুয়ালি তোমাদের এই যে বইয়ের মধ্যে এই যে টেক্সটটা উঠানো হয়েছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, এটা ছিল একটা আর্টিকেল। 2013 সালে 15ই সেপ্টেম্বর রয়টার্স পত্রিকায় নেলসন ম্যান্ডেলাকে নিয়ে যে আর্টিকেলটা লেখা হয়েছিল সে আর্টিকেলটাই তোমাদের বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো শিক্ষার্থীরা আর দেরি না করে চলো দেখি সেই আর্টিকেলে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে কি লেখা হয়েছে। আশা করি আমরা অনেক কিছু জানতে পারবো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে এই টেক্সট থেকে। চলো শুরু করি। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা পথ দেখিয়েছেন সাউথ আফ্রিকাকে ফ্রম দ্য শ্যাকল, শ্যাকল মানে শিকল থেকে বা বন্ধন থেকে, অফ অ্যাপার্থিড বৈষম্যর শিকল থেকে, টু এ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি একটি বহু জাতিগত গণতন্ত্রের বিভেদের শেকল থেকে সাউথ আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। এজ অ্যান আইকন অফ এ পিচ, যাকে বলা হয় শান্তির প্রতীক, অ্যান্ড রিকনসিলিয়েশন এবং মীমাংসার প্রতীক বলা হয়। হু কেম টু এম্বডি, যিনি এসেছিলেন সংগঠিত করার জন্য, দ্য স্ট্রাগল সংগ্রামটাকে, ফর জাস্টিস ন্যায় পরায়ণের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সংগ্রামটাকে সংগঠিত করার জন্য তিনি এসেছিলেন। এই পাঠটা এখানে বলা হয়েছে। তারপরে দেখো আমরা যে পাঠটা পরে পাই, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস। ইমপ্রিজন শব্দের অর্থ হচ্ছে কারাবদ্ধ জীবনযাপন করা। ফর নিয়ারলি 3 ডিকেডস প্রায় 3 দশক। ডিকেড শব্দের অর্থ হচ্ছে 10 বছরে 1 ডিকেড, আর এখানে লেখা আছে 3 ডিকেডস, অর্থাৎ নিয়ারলি যেহেতু লেখা আছে নিয়ারলি 3 ডিকেডস মানে হচ্ছে প্রায় 3 দশকের কাছাকাছি উনি কারাবদ্ধ জীবনযাপন করেছিলেন। ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য, এগেনস্ট বিপক্ষে, হোয়াইট মাইনরিটি অর্থাৎ শ্বেতাঙ্গ মানে যে লোক আছে বা শ্বেতাঙ্গদের শাসনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে বা যুদ্ধের ঘোষণা করার কারণে তাকে প্রায় 30 বছরের কাছাকাছি কারাবদ্ধ জীবনযাপন করতে হয়েছে। পরের লাইনটাতে দেখো, ম্যান্ডেলা নেভার
lost his resolve. ম্যান্ডেলা হারায়নি তার দৃঢ় সংকল্প ফর ফাইট ও যুদ্ধ করার ক্ষেত্রে ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার লোকদের মুক্তির জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের যে দৃঢ়কল্প করেছিলেন উনি, সেখানে তার এই দৃঢ়কল্প থেকে তিনি হারিয়ে যান নাই। যদিও তাকে 30 বছরের কাছাকাছি কারাবদ্ধ জীবনযাপন করতে হয়েছিল। সাধারণত মানুষ যখন একটা বিষয় নিয়ে সংগ্রাম করে তখন তাকে দীর্ঘদিন কারাবদ্ধ জীবনযাপন রাখা হয়, তখন ওই চেতনাটা আর থাকে না। কিন্তু নেলসন ম্যান্ডেলা ছিলেন ব্যতিক্রম। তার যে লোকদের মুক্তির জন্য যে সংগ্রামটা, সেই সংগ্রামটা সবসময় তার মধ্যে দৃঢ় অবিচল ছিল, হ্যাঁ, খুবই স্থির ছিল। তারপরে দেখো, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন, তিনি খুব দৃঢ়প্রত্যয়ী হলেন নামিয়ে আনার জন্য। কাকে? অ্যাপার্থিব, বৈষম্যটাকে নামিয়ে আনার জন্য। তবে নামিয়ে আনার জন্য একটি কৌশল উনি করেছেন, হোয়াইল, যেখানে অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। কিভাবে করেছেন? প্রথম দেখো, সেখানে তিনি নিষিদ্ধ করেছেন, পরিহার করতে বলেছেন, সেটা হচ্ছে গৃহযুদ্ধ। অর্থাৎ গৃহযুদ্ধকে পরিহার করে তিনি যে বৈষম্য আছে, বৈষম্যটাকে কিছুটা হলেও কি করেছেন? দমিয়ে এনেছিলেন। হিজ প্যাস্টিস, তার মর্যাদা, অ্যান্ড চ্যারিসমা, তার মর্যাদা, তার অনন্য কীর্তি বা প্রতিভা, হেল্প হিম, তাকে সাহায্য করেছিল উইন, জয়লাভ করতে, দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর লোকদের সমর্থন পেতে। তার যে মর্যাদা ছিল, তার যে একটা অনন্য প্রতিভা ছিল, এই যে সে কিন্তু she did not struggle for his own interest. He struggled for the people's emancipation. He thought about the people right, not himself. So his prestige, his charisma, this quality helped him to win the support of the world. I think, my dear student, you understand these parts very easily. And then we go the next part. I hate, আমি ঘৃণা করি, রেস ডিসক্রিমিনেশন, জাতিগত বৈষম্য, মোস্ট ইন্টেন্সলি, প্রবলভাবে, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এবং সেই ঘৃণাটা যদি প্রকাশিত হয় কোনোভাবে, সেটাকে আমি ঘৃণা করি। I have fought, আমি যুদ্ধ করেছি, ইট অল ডিউরিং মাই লাইফ, আমি ওই বৈষম্যর জন্যই কিন্তু সারাটা জীবনভর যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, এবং আমি এখনো কিন্তু এটার জন্য যুদ্ধ করতেছি বা করি। অ্যান্ড উইল ডু, করব, সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি কি করব? যুদ্ধ করব। আমি যুদ্ধ করেছি, যুদ্ধ করতেছি, এবং যুদ্ধ করতে থাকবো আমার জীবনের শেষ দিন পর্যন্ত। ম্যান্ডেলা সেড, ম্যান্ডেলা বলেছিলেন, ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার স্বাগত বক্তব্যে। অ্যাকসেপ্টেন্স স্পিচ হচ্ছে স্বাগত বক্তব্য। কখন দিয়েছিলেন স্বাগত বক্তব্য? দেখো, অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994 সালে সাউথ আফ্রিকার সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার পরে তার স্বাগত বক্তব্যে তিনি এই কথাগুলো কি করেছিলেন? বলেছিলেন। তিনি আরো বলেছিলেন, দেখো, যে দ্য টাইম ফর দ্য হিলিং, সময় এসেছে আরোগ্য লাভ করার, অফ দ্য ওন্স, আহত থেকে সেরে ওঠার, সময় হ্যাজ কাম, এসে গেছে। দ্য টাইম মানে সময়, ফর দ্য হিলিং, আরোগ্য লাভ করার, অফ দ্য ওন্স, আহত থেকে আরোগ্য লাভ করার, দ্য টাইম, সময়, হ্যাজ কাম, এসে গেছে। আরো বলেন, দ্য মোমেন্ট, মুহূর্ত, টু ব্রিজ, সেতু বন্ধন করা, দ্য চেজম, ফাটলের মধ্যে সেতু বন্ধন করা, দ্যাট ডিভাইডেড আস, যে ফাটল দ্বারা আমরা কি হয়ে আছি? বিভক্ত হয়ে আছি। দ্য মোমেন্ট হ্যাজ কাম, সেই ফাটলের মধ্যে সেতু বন্ধন করারও কি আসে? সময় চলে আসে। এই সাউথ আফ্রিকার সর্বপ্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার পরে তার স্বাগত বক্তব্যে তিনি এই কথাগুলোকে উপস্থাপন করেছেন। তিনি কিন্তু আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে যে উই হ্যাভ অ্যাট লাস্ট
আমরা অবশেষে অর্জন করলাম আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। আমরা অবশেষে অর্জন করেছি আমাদের রাজনৈতিক মুক্তি। অবশেষে আমরা অর্জন করেছি আমাদের অধিকার। My dear students, from this part, when we get some knowledge about Nelson Mandela, he is an exceptional. He did not think of his life. He always thought about the people. He did not like discrimination. There is no discrimination among the men. Who is black, who is white, who is short, who is long, there is no difference. All are equal. All should enjoy the equal rights. There is no difference. There is no chasm. There is no discrimination. This opinion has established in this South Africa, and we are following his manner, his systems, his political testimony. সো ডিয়ার স্টুডেন্টস, আজকে নেলসন ম্যান্ডেলার বিষয়ে যে প্রথম অংশটা আমরা আলোচনা করেছি এতক্ষণ, আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। বাকি আরও একটি ক্লাস নিয়ে বা পরের অংশটা নিয়ে আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।